নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। এর আগে যে ভিডিওটা আমি আপনাদের পাঠিয়েছিলাম কুমড়োর কাবাব, সেটা একটু টেকনিক্যাল গন্ডগোলের জন্য ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এরপরেও আপনারা আমার সঙ্গে যে আছেন তার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আজ আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পালং কোপ্তা। চলুন তাহলে শুরু করি। বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। বেকিং সোডাটা দেওয়ার কারণই হলো শাকটা যাতে আরও সবুজ থাকে। এইবার এর মধ্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। শাকটা সেদ্ধ হতে হতে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা জাল করে নেব। দুধটা জাল হয়ে গেছে, এইবার আমি 1 টেবিল চামচ ছানা কাটানোর পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। ছানা কাটানো হয়ে গেছে, এইবার আমি এর ওপর দিয়ে ঠান্ডা জল বেশ খানিকটা দিয়ে দেব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ওপরে সাদা কাপড় নিয়ে নিয়েছি একটা। এবার আমি ছানাটাকে ঢেলে দিলাম, ছেঁকে নেবো ছানাটাকে। জল ঝরানোর জন্য আমি ছানাটা একটা পেরেকে টাঙিয়ে দিয়েছি। চাপাটা আমি খুলে দিলাম। শাকটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি শাকটাকে পেস্ট করে নেব। পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। ছানাটার জল ঝরে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চটকে নেব। কিছু কাজু আমি ক্রাশ করে নিয়েছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এগুলো সব দিয়ে এবার আমি ভালো করে ছানাটাকে মেখে নেব। এবার ছানাগুলোকে আমি একটা একটা করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। ছানার বলগুলো তৈরি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। এইবার আমি ছানার বলগুলোকে তেলে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই কড়াইতেই ওই তেলেই আমি এইটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তেলের মধ্যে টমেটোটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। দেখুন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি পেস্ট করা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এবার ভালো করে শাকটাকে আমি কষিয়ে নেব। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেল, ওই বাটিটাই আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা ছানার বলগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করে দেব। রান্নাটা আমি লো ফ্লেমেই করব।
15 মিনিট ফুটে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। পালং কোপ্তার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এইভাবে পালং কোপ্তা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্যে। এটা আপনারা রুটি পরোটা সঙ্গে সার্ভ করতে পারেন, আবার ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন।